সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে $1,10,00,000 পরিকল্পনা রূপায়ণ করতে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবেলায় এই প্রকল্প অনুমোদন করেছে সরকার। গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ হল ইসরায়েলকে শক্তিশালী করা। 1967 সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়। এরপর 1981 সালে তা ইসরায়েলের সঙ্গে একীভূত করা হয়। কিন্তু আন্তর্জাতিক আইনে গোলান মালভূমি সিরিয়ার অঞ্চল হিসেবেই স্বীকৃত। বর্তমানে 50,000-এর বেশি মানুষ এই পাথুরে মালভূমি এলাকায় বসবাস করেন। তাদের অর্ধেক ইসরায়েলি নাগরিক। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার দিকে বাফার জোনে সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে। এই অবস্থায় সিরিয়ার এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জুলানি বলেছেন, দীর্ঘদিন ধরে সংঘাত চলার কারণে সিরিয়া বিধ্বস্ত। বর্তমানে নতুন করে আর কোনো আঘাত সহ্য করার ক্ষমতা রাখে না। এজন্য এই মুহূর্তে তিনি দেশ পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তবে তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, অপরিকল্পিত সামরিক অভিযান কারো জন্যই ভালো হবে না। এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীরা সুর কিছুটা নরম করলেও সিরিয়ার দিক থেকে বিপদের সম্ভাবনা আছে। বিদ্রোহী নেতারা এখন তাদের ভাবমূর্তি বদলের ইঙ্গিত দিলেও সিরিয়ার ঝুঁকি শেষ হয়ে যায়নি, বরং সেখানে যা হচ্ছে তা এই ঝুঁকি বাড়ছে। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীকে কবর দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি। তিনি বলেন, সিরিয়ায় ইসরায়েলি বাহিনী যা করছে তা সহ্য করা হবে না, তাদের সেখানে কবর দেওয়া হবে। জেনারেল হুসাইন সালামি ইসরায়েলকে সতর্ক করে আরও বলেন, দামেস্ক এবং কুনেত্রা অঞ্চলে ইসরায়েলিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এজন্য তেল আবিবকে চরম মূল্য দিতে হবে। আবদাল হুসাইন, কালবেলা।